শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে যে এত মজার মুচমুচে একটা নাস্তা তৈরি করে নেওয়া যায়, না দেখলে একদমই বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি মুচমুচে খাস্তা ফুলঝুরি পিঠার রেসিপি শেয়ার করছি। এই পিঠাটা দেখতেই এত বেশি লোভনীয়, খেতে তো তার থেকেও বেশি মজার। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানের মধ্যে 2 টেবিল চামচ থেকে একটু বেশি ঘি ইউজ করেছি। আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখানের মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমার 1.5 কাপ পরিমাণে ময়দার জন্য 1/2 কাপ থেকে একটু বেশি পানি লেগেছে। অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা যখন রেস্টে রাখবো তখন কিন্তু আরও কিছুটা সফট হয়ে যাবে। তো তুলনামূলক একটু শক্ত করে এই ডোটা আমি বানিয়ে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কতটা পরিমাণে সফট হয়ে গিয়েছে। তো এখন এটাকে একটা খালি বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর উপর দিয়ে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এরপর একটা রুটি বানিয়ে নিচ্ছি। বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে খুব বড় সড়ো করে একটা রুটি বানিয়ে নিতে হবে। আর রুটিটা অবশ্যই খুবই পাতলা করে বেলতে হবে। একদম পাতলা করে খুবই বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। এতে করে এই নাস্তাটা খুবই মুচমুচে হবে আর লেয়ারগুলো খুবই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন অনেক বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি। এরপর রুটির মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তারপর কর্নফ্লাওয়ারটা সব সাইডে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভাঁজ দিয়ে দিচ্ছি। প্রথমে এক পাশ থেকে ভাঁজ দিয়ে এরপর উপরে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি 3বার ভাঁজ দিয়ে এরপর 2 পাশ একসাথে করে সিল করে দিয়েছি। এরপর এটাকে লম্বালম্বিভাবে ভাঁজ দিয়ে নিব। অবশ্যই প্রত্যেকটা পার্টের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন, এতে করে খুব সুন্দর মতো লেয়ারগুলো বের হয়ে যাবে ভাজার সময়। তো এখন উপরে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। এই রুটিটা একটু চারকোনা শেপ করে বানিয়ে নিতে হবে। তারপর বাড়তি যে অংশগুলো এলোমেলো রয়েছে ওগুলো আমি একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। এরপর এটাকে আমি লম্বালম্বিভাবে কেটে নিব, তারপর পাশ থেকে একবার কেটে নিচ্ছি। এগুলোকে এরকম একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু এই ফুলঝুরি পিঠাটা খুব সুন্দর মতো হয়ে যাবে। এরপর একটা পিঠার ডোয়ের মধ্যে আমি একটা সুতাকে এরকমভাবে পেঁচিয়ে বা গিঁটটা দিয়ে দিচ্ছি। এই ব্যাপারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুবই সহজেই কিন্তু করে নেওয়া যায়। তো এরকম গিঁটা দেওয়া হয়ে গিয়েছে, এরকম করে আমি সবগুলোর মধ্যে দিয়ে দিব। এখন এগুলোকে ভেজে দেখাচ্ছি। চুলে একটা প্যান বসিয়ে তেলটা হালকা গরম করে নিচ্ছি। এরপর একটা একটা করে পিঠা দিয়ে দিব। তারপর পিঠার মাঝখানের যে অংশে সুতা দিয়েছি ওই অংশের মধ্যে একটা ছাঁকনি দিয়ে ধরে রাখবো। আর আরেকটা চামচ দিয়ে খুব সুন্দর মতো এরকমভাবে তেল দিয়ে দিতে হবে উপর থেকে। এতে করে খুব সহজেই সব সাইড দিয়ে সমানভাবে ফুলে যাবে এই পিঠাটা। কিছুক্ষণ এভাবে করে তেল দিলে দেখবেন যে খুব সুন্দর মতো কিন্তু পিঠাটা ফুলে যাবে আর কিছুটা পরিমাণে ফ্লাওয়ারের মতো হয়ে যাবে। তো যখন আরেকটা লাল কালার চলে আসবে বা হালকা একটু বাদামি কালার চলে আসবে, তো ওইটাকে আমি তেলটা থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর আরও একটা দিয়ে দিচ্ছি, ওইটাকেও সেমভাবে উপর থেকে তেল মারতে হবে। তেল যদি এভাবে করে দেন তাহলে দেখবেন যে খুব সহজেই কিন্তু লেয়ারগুলো বের হয়ে যাবে। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে থাকতে হবে। চুলার আঁচ যদি বেড়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো আর ফুলতে চাইবে না, অনেকটা উপরে বুদবুদ ক্রিয়েট হয়ে যাবে আর এগুলো কিন্তু খুব সহজেই কালার চলে আসবে, খুব একটা ফুলবে না। তো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে এভাবেই ভেজে নিতে হবে। এরকম করে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। এরপর একটা শিরা তৈরি করে নিব। তার জন্য 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এরপর একটু ভালো মতো মিশিয়ে যখন একবার ফুটতে শুরু করবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর যখন শিরাটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটা একটা করে পিঠা দিয়ে এরপর কাঁটা চামচ দিয়ে এরকমভাবে একটু কোটিং করে প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নেওয়ার পর উপর দিয়ে আরও কিছুটা শিরা দিয়ে দিচ্ছি। এরপর একটু ডেকোরেশনের জন্য কিছুটা পরিমাণে সাদা তিল দিয়ে দিচ্ছি। তো তাহলেই কিন্তু এই নাস্তাটা একদম রেডি। দেখতেই তো পারছেন কতটা পরিমাণে লোভনীয় আর সুন্দর হয়েছে এই নাস্তাটা। খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।